আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, নিশ্চয় আমি তোমাদের কাছে প্রেরণ করেছি, পাঠিয়েছি নূর এবং একখানা প্রকাশ্য কিতাব। যত মুফাসসিরে কিরাম পূর্বে এসেছেন প্রত্যেকেরই রায় এটাই মত দিলেন যে নূর দ্বারা আমাদের নবীকে বোঝানো হয়েছে। নূর অর্থাৎ নূর ইয়ানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূর অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আমি নূর পাঠিয়েছি। যারা বলে আমি নূর নয়, আমরা নূর এবং বাসার দুটোই মানি, কিন্তু সাধারণ বাসার নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে বাসার বানিয়েছেন, ওই বাসার কাউকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বানান নূরই বাসার। তো নবী নূর এটা আপনার হাদিসে প্রমাণ, কোরআন পাকের প্রমাণ নূর। আর যারা বলবেন নূর নয়, তাহলে তাদেরকে অবশ্যই কোরআন, হাদিস এবং সাহাবায়ে কেরামদের কওল দেখানো উচিত। কোরআন পাকে কোথাও এরূপ লেখা নাই ওয়ামা আরসালনাকা নূরা, হে মাহবুব আমি আপনাকে নূর করে পাঠাইনি, কোনো আয়াত খুঁজে পাবেন না। এবং খুদ নবী মুস্তাফা বলেননি লাস্তু বিনূরি, আমি নূর নয়। এবং সাহাবায়ে কেরামও কোন জায়গায় সাহাবায়ে কেরাম বলেননি যে নবীকে, আমাদের নবীকে নূর করে পাঠানো হয়, এই কোন জায়গায় আপনার সাহাবীদের রওয়ায়াত নাই। এবং খুদ নবী মুস্তাফা বলেননি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি। অথচ কোরআন পাকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে নূর বলেছেন। এবং নূরের ব্যাখ্যা খুদ নবী মুস্তাফার জবানি দ্বারা আমরা গত জুমআয় শুনেছি যে হাদিস হযরত আব্দুর রাজ্জাক মুসান্নাফের মধ্যে, মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক তেনার কিতাবে লিখেছেন। আর এই হাদিসের রাবী হযরত মুহাম্মদ এবং হযরত মুহাম্মদ ইবনে মুনকাদির, আর এই হাদিস ডাইরেক্ট হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি রওয়ায়াত করেছেন। গত জুমায় করেছি। আমার হাদিসটা আমি একটু পড়ে দিই, যেহেতু অনেকের ইয়াদ আছে কিংবা অনেকের ইয়াদ নাই, আমার অনেক হয়তো শুনেননি। খুব শানদার হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলম দেখুন যে আল্লাহ নবীকে ইলম কতটা আতা করেছেন। সাহাবায়ে কেরামদের কেমন আকীদা যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন যে সর্বপ্রথম কোন জিনিস আল্লাহ পাঠিয়েছেন। কে বলেন? হযরত জাবির বলেন সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আউয়ালি শাইইন খালাকাহু আল্লাহু তাআলা। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্বপ্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন জিনিস বানিয়েছেন? ফাকাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুয়া নূরু নবিয়িকা ইয়া জাবির, হে জাবির, তোমার নবীর নূরকে সর্বপ্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলা তাখলীক করেছেন। তোমার নবীর নূরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম বানিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সে নূর দ্বারা কি কি বানিয়েছেন সেটাও আমরা ডিটেইল শুনেছি। আবার শুনে রাখুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে নূর দ্বারা যত খায়ের, আল্লাহ তাবারক ওয়া তাআলা যত খায়ের ভালাই বানিয়েছেন। এবং এখানে বলা হয়েছে খালাকাত লাহু সুম্মা খালাকা ফীহি কুল্লা খায়রিন, সে নূর দ্বারা আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেকটা ভালাই জিনিস বানিয়েছেন, খায়ের বানিয়েছেন। ওয়া খালাসা বা'দাহু কুল্লা শাইইন, আর নবীর নূর দ্বারা পরে যেগুলো বানানো হয়েছে সমস্ত খায়ের বানানো হয়েছে। ওয়া হিনা খালাকাহু, আর ওই সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীর নূরকে বানানোর পরে উদ্দামাহু মিন মাকামিল কুরব, আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে কুরবিয়াতে, মাকামে কুরবিয়াতে 12,000 বছর কিয়াম করিয়েছেন। কিয়াম বুঝতে আছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে কিয়াম করিয়েছেন মাকামে কুরবিয়াতে, আল্লাহ নৈকট্য হাসিল করার কুরবিয়াতের মাকামে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীর নূরকে, যখন কোন মাখলুক বানানো হয়নি, সর্বপ্রথম নবীর নূরকে 12,000 বছর কিয়াম করানো হয়েছে।
এ পুরো শুনেছেন। তারপরে নবীর নূর দ্বারা আবার 4 হিস্সা করা হয়েছে। প্রথম হিস্সা থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরশ বানিয়েছেন, ফাখালাকাল আরশা ওয়াল কুরসি মিন কিসমিন, আর আরশ ও কুরসি এক প্রকার থেকে বানানো হয়েছে। ওয়া হামালাতিল আরশ ওয়াল কুরসি, এবং কুরসি এবং আরশ উঠানোর ফারিস্তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এক প্রকার থেকে বানিয়েছেন। এইরূপ আপনার আরশ, কুরসি এবং হামালাতুল আরশ, আরশ উঠানোর ফারিস্তা কিসিম থেকে, এইরূপ 3 প্রকারের পরে আবার ওই নূরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিসমুর রাবিকে, চতুর্থ কিসিমকে আবার মাকামুল হুব, মুহাব্বতের মাকামে খাড়া করেছেন। মুহাব্বত যে জায়গাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীর সঙ্গে যে মুহাব্বত মাকামে হুব্বে, মাকামে মাহবুবিয়াতে, তখন কোন জিনিসই আপনার বানানো হয়েছে আরশ, কুরসি এতটাই। আর ওই ফারিস্তাগুলোকে যেগুলা আল্লাহ তাবারক ওয়া তাআলা আরশ উঠে আছেন, ওই ফারিস্তা বানিয়েছেন, বাদ বাকি কিছুই তৈরি হয়নি। সেই সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা 12000 বছর মাকামে মুহাব্বতের মধ্যে খাড়া করে রেখেছেন। 1-2 দিন নয়, 12000 বছর। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই নূরকে আবার 4 ভাগে ভাগ করেছেন। প্রথম থেকে কলম, এবং দ্বিতীয় হিস্সা থেকে লৌহ, এবং তৃতীয় হিস্সা থেকে আপনার জান্নাত বানিয়েছেন। আর চতুর্থ আপনার ভাগকে আবার 4 ভাগে ভাগ করে সেই 4 হিস্সাকে আবার মাকামে খৌফের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা 12000 বছর খাড়া করে রেখেছেন। দেখুন, কলম, যে কলমকে আল্লাহ তাবারক ওয়া তাআলা হুকুম দিয়েছেন, উকতুব ইয়া কলম, এ কলম তুমি লিখো। কলম বলল যে আরবে সুলজালাল কি লিখবো, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন মা কানা ওয়া মা ইয়াকুন, যা হয়ে গেছে যা হবে সব কিছু লিখে দাও। তো কলম সব লিখেছে। তো সে কলমের প্রতিটা ইলম, কার ইলমের ফায়েদে, নবীর নূরের সাদকা এই কলম তৈরি। সে কলম যদি এত ইলম রাখেন, তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাবারক ওয়া তাআলা কত ইলম দিয়েছেন। হযরত ইমাম বুসরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেন, ওয়া মিন জুদিকা দুনিয়া ওয়া দাওরাতাহা ওয়া মিন উলুমিকা লাওহি ওয়াল কলম। লৌহ কলমের ইলম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমের হিস্সার মধ্যে এক হিস্সা, এক যারা হচ্ছে নবীর ইলমের মধ্যে লৌহ কলমের ইলম। তো নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কত ইলম আতা করেছেন। আর নাদান পাগল যারা, তারা বলে থাকে যে নবী কিছুই জানেন না, নাউযুবিল্লাহি মিন যালিক। সেই আবার চতুর্থ হিস্সাকে আপনার মাকামে খৌফের মধ্যে 12000 বছর কিয়াম করেছেন। এরপরে আবার ওই চতুর্থ হিস্সাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা 4 ভাগে ভাগ করেছেন। ফাখালাকাল মালায়েকা, তারপরে বাকি ফারিস্তা বানিয়েছেন এক হিস্সা থেকে, মিন জুজইন ওয়াশ শামসা মিন জুজইন ওয়াল কমারা ওয়াল কাওয়াকিবা মিন জুজইন। এক হিস্সা থেকে আপনার সূর্য বানিয়েছেন, আর এক হিস্সা থেকে চন্দ্র বানিয়েছেন। আবার চতুর্থ হিস্সাকে আপনার 4 ভাগে ভাগ করা হয়েছে। চতুর্থ হিস্সাকে মাকামে রাজা, উম্মীদের মাকাম, আশা আকাঙ্ক্ষার মাকামে আল্লাহ তাবারক ওয়া তাআলা 12000 বছর কিয়াম করিয়েছেন। এরপর আবার এগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা 4 হিস্সায় ভাগ করেছেন। প্রথম হিস্সাটা ফাখালাকাল আকল, আকল বানিয়েছেন এক হিস্সা থেকে। দেখুন, কিছু মানুষের যারা পরিপূর্ণ আকল, আকলে সালিম, তারা অবশ্যই এই নূরের হিস্সা রাখে। আর যারা এই নূরের হিস্সা রাখে না, এমন কিছু বদআকেল লোক আছে, কিন্তু তারা এই নূরের হিস্সা নয়, এই জন্য তারা নূর মানতে চায় না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফাখালাকাল আকল, আমি আকল বানিয়েছি মিন জুজইন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার নূরের তাকলিক এইরূপ হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা চতুর্থ হিস্সাকে আবার 4 ভাগে ভাগ করেছেন। ফাখালাকাল আকল, এক হিস্সা দ্বারা আকল বানিয়েছেন। ওয়াল ইলমা ওয়াল হিকমাতা ওয়াল ইসমাতা ওয়াত তাওফীকা, আল ইলম আর হিকমত এক হিস্সা থেকে, আর ইসমাত আর তাওফীক এক হিস্সা থেকে। এরপরে আবার ওই নূরকে 4 ভাগে ভাগ করা হয়েছে। আর এক হিস্সাকে ওই চতুর্থ হিস্সাকে সর্বপ্রথম আবার মাকামে হায়া, লজ্জার মাকামে আল্লাহ তাবারক ওয়া তাআলা খাড়া করেছেন। লজ্জা শিখিয়েছেন কতদিন? 12000 বছর। এবং আপনার কোর্স করিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর দ্বারা, ট্রেনিং দিয়েছেন, প্র্যাকটিস করিয়েছেন যে এই মাকামের হুব কেমন হবে, মাকামের রাজা কেমন, মাকামে খৌফ কেমন, সমস্ত কিছু আল্লাহ তাবারক ওয়া তাআলা শিক্ষা দিয়েছেন। তখন মানুষের কোনো উজুর আসেনি, মানুষের কোনো হিস্সাই আসেনি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এরপরে আমরা যেটা শুনবো
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমরা শুনেছি, তবু বলে দিই যে এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমতের নজর দ্বারা ওই নূরের দিকে তাকিয়েছেন। শুনছেন তো নূর থেকে কি কি বানানো হয়েছে? শুনেছেন? সুম্মা নাযারাল্লাহ আযজা ওয়া জাল্লা ইলাইহি ফাতারাশাহান নূর আলাকান। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই নূরের দিকে যখন আপনার আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমতের দৃষ্টি দ্বারা দেখলেন, ফাআরাকান, তো আপনার সঙ্গে সঙ্গে ওই নূরের মধ্যে পাসিনা চলে আসে, ঘাম। ফাকাতারা মিনহু মিআতু আলফিন ওয়া আরবাআতা। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা হাবিবকে আল্লাহ কত ইলম দিয়েছেন, দেখুন যে কতটা কাতরা নূরে পড়েছে, সেটাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে নূরের আপনার ঘাম চলে আসে, সে ঘামের কাতরা হয়েছে আপনার 1,24,000। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কাতরাতিন মিন নূরিন, আর প্রত্যেকটা কাতরা থেকে ফাখালাকাল্লাহু মিন কুল্লি কাতরাতিন রূহান নবী আও রূহার রাসূল। প্রতিটা নূরের কাতরা থেকে কোন না কোন নবীকে না হলে কোন রাসূলকে আল্লাহ বানিয়েছেন। এত ইলমের হাফতাকে নবী মুস্তাফা। এরপর আল্লাহ তাবারক ওয়া তাআলা সুম্মা তানাফাসাত আরওয়াহুল আম্বিয়া ফাখালাকাল্লাহু মিন আনফাসিল আম্বিয়া আনফাসিল আউলিয়া ওয়া শুহাদা ওয়া সুহাদা ওয়াল মু'তিঈনা ইলাহি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা সুম্মা তানাফাসাত আরওয়াহুল আম্বিয়া, আর ওই সব রাসূল এবং আম্বিয়া কেরামদের, নবী আর রাসূলদের যে নিঃশ্বাস নিয়েছেন, নিঃশ্বাসের যতটা আপনার নিঃশ্বাস পড়েছে তিনাদের, প্রত্যেকটাতে কি কি বানানো হয়েছে? আউলিয়া কেরাম বানিয়েছেন, শুহাদায়ে কেরামকে বানানো হয়েছে, সুহাদা নেককার বান্দাদেরকে বানিয়েছেন, এবং ওয়াল মুতিঈনা ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যত ফরমাবরদার বান্দা হবে, আল্লাহকে মানা ব্যক্তি থাকবে এবং রাসূলের তাবেদারি ব্যক্তি থাকবে, তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নূর থেকে বানিয়েছেন। আর যারা নবীর নাফরমান হবে, এই নূরে তাদের হিস্সা নাই। ফাল আরশ, এটা থেকে শোনার ব্যাপার আল্লাহ তাবারক ওয়া তাআলা হাবিব তারপর বলেন ফাল আরশ ওয়াল কুরসি মিন নূরি ওয়াল কাররুবিনা মিন নূরি ওয়াল রুহানিয়ুনা ওয়াল মালায়েকাতু মিন নূরি ওয়াল জান্নাতু ওয়া মা ফিহা মিনান নাঈম মিন নূরি ওয়াল মালায়েকাতু ওয়াস সামাওয়াতি সাবঈ মিন নূরি ওয়াশ শামসু ওয়াল কামারু ওয়াল কাওয়াকিবু মিন নূরি ওয়াল আখু ওয়াত তাওফীকু মিন নূরি ওয়া আরহামু وأرواح الرسول والأنبياء من نوري والشهداء والصالحين من تاج النور। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নূর থেকে কি কি বানানো হয়েছে পুরো ডিটেইল বলেছেন এবং খোলাসা করে দিলেন। ফাল আরশ ওয়াল কুরসি মিন নূর, আমার নূর দ্বারা আরশ এবং কুরসি বানানো হয়েছে। ওয়াল কাররুবিনা মিন নূরি, মুকাররব ফেরেশতাদেরকে আমার নূর দ্বারা বানানো হয়েছে। রূহানিয়াতের জগতের সমস্ত কিছু আমার নূর দ্বারা বানানো হয়েছে। জান্নাত এবং জান্নাতের যা কিছু আছে আমার নূর দ্বারা বানানো হয়েছে। এবং ফেরেশতা আসমানের, সাত আসমানের যত ফেরেশতা আছে আমার নূর থেকে বানানো হয়েছে। সূর্য এবং চন্দ্র এবং সিতারা সমস্ত কিছু আমার নূর দ্বারা বানানো হয়েছে। ওয়াল আকল, আকল আমার নূর থেকে বানানো হয়েছে। ওয়া তাওফীক আমার নূর থেকে বানানো হয়েছে। নবীদের রূহ মুবারক আমার নূর থেকে বানানো হয়েছে। আম্বিয়া কেরামদের রূহ আমার নূর থেকে বানানো হয়েছে। শহীদগণের রূহ, শহীদগণকে আমার রূহ থেকে বানানো হয়েছে। সুহাদা নেককারদেরকে আমার নূর থেকে বানানো হয়েছে। ওয়াসালিহিন এবং নেককার বান্দাদেরকে আমার নূর থেকে বানানো হয়েছে। মিন নাতাইজিন নূর। আর খোলাসা এই নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এরপরে রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস তাসলিম বলেন সুম্মা খালাকাল্লাহ, এরপর আবার এই নূরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নূর দ্বারা তাখরিক করেছেন কি 12,000 হিজাব, 12,000 হিজাব বানিয়েছেন। এক একটা হিজাব এই জমিন থেকে আসমান এতটা দূরত্ব, 12,000 সাত আসমানের আযমের উপরে আবার 12,000 হিজাব আছে। প্রত্যেকটা হিজাবও নবীর নূর থেকে বানানো হয়েছে। সুবহানাল্লাহ, কত কিছু নবীর নূর থেকে বানানো হয়েছে। আর কে বলেছেন? নবী মুস্তাফা বলতে আছেন বলেন সুম্মা খালাকাল্লাহু 12,000 হিজাব ফাআকামাল্লাহু নূরি ওয়া হুয়াল জুজুর রাবি ফি কুল্লি হিজাবিন আলফা সানা। হিসাব করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাকে আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়াম করিয়েছেন প্রত্যেকটা জুজে কতটা বানানো আছে? 12,000 হিজাব। আর প্রত্যেকটা হিজাবে আবার ফি কুল্লি হিজাবিন আলফা সানা
1000 বছর করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়াম করিয়েছেন। ওয়াইয়া মাকামাতুল উবুদিয়্যাতি ওয়াস-সাকিনাতি ওয়াস-সাবর ওয়াস-সিদ্দিক ওয়াল-ইয়াকিন ফাকামাসাল্লাহু যালিকা নূর ফি কুল্লি হিজাবি আলফ সানা। প্রত্যেকটা হিজাবের মধ্যে আল্লাহ তাআলা ওয়া তাআলা 1000 বছর করে রেখেছেন। সে মাকামাত কোন মাকাম ছিল, কোন মাকামের মধ্যে খাড়া করেছেন? উবুদিয়্যাত, আবদিয়াতের মাকামে, বান্দিগির মাকামে। ওয়াস-সাকিনা, এবং সাকিনা যে একটা সুকুন পাওয়া যায়, সুকুনের মাকামে আল্লাহ তাআলা খাড়া করেছেন। ওয়াস-সাবর, এবং ধৈর্যের মাকামে 1000 বছর। ওয়াস-সিদ্ক, সিদ্দিকিয়াতের মাকামে 1000 বছর। ওয়াল-ইয়াকিন, ইয়াকিনের মধ্যে 1000 বছর। ফাগামাসাল্লাহু যালিকা নূর ফি কুল্লি হিজাবিন আলফা সানা, এবং প্রত্যেকটা হিজাবের মধ্যে 1000 বছরকে আমাকে গোতা লাগানো হয়েছে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালাম্মা আখরাজাল্লাহু নূর মিনাল হুজুবি রাকিবাতুল্লাহি ফিল আরদি ফাকানা ইউদিউ মিনহা মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব কাসসিরাজি ফিল লাইলিল মুসলিম। ফালাম্মা আখরাজাল্লাহু নূর, যখন ওই নূর, ওই হিজাব থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বের করলেন, রাকিবাতুল্লাহু ফিল আরদি, এবং জমিনের উপর রাখলেন, ফাকানা ইউদিউ মিনহা, তো জমিন রোশনি হয়ে, জমিন অন্ধকার ছিল, নবীর নূর দ্বারা রোশনি করা হয়েছে। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার হাবিব বলেন কি আর রোশনি হয়েছে? মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, আর ওই নূর দ্বারা যেমনই জমিনের নূর রাখা হয়েছে, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত সমস্ত আলোকিত হয়ে গেছে। কাসসিরাজি মিনাল ফিল লাইলিল মুসলিম, যেমন অন্ধকার রাত্রিতে সূর্য যদি দেখা যায় যেমন রোশনি হয়ে যায়, সেইরূপ আমার নূর যেমনই রাখা হয়েছে সমস্ত কিছু আল্লাহ আলোকিত করেছে। সুম্মা খালাকা, এরপরে বলছেন আদম আলাইহিস সালামের তাকলিফ কখন দেখুন। আর বলছেন নবী আদম আলাইহিস সালামকে মানা হয়েছে, নবীর কোনো হুজুর নাই, কত হিস্সা, কত দিন পার হওয়ার পরে সুম্মা খালাকাল্লাহু আদম, এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আদমকে যখন তাকলিফ করলেন, মিনাল আরদি রাকিবা ফিহি নূর ফি জামিহি, জমিনের মধ্যে যখন আদম আলাইহিস সালামকে বানালেন, এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করলেন? ফারাকিবা ফিহি নূর ফি জামিহি, আমার নূরকে নবী হযরত আদম আলাইহিস সালামের পেশানির মধ্যে রাখলেন। সুম্মান তাকালা মিনহু ইলা শীস, এবং মুনতাকিল হয়ে ওই নূর হযরত শীস আলাইহিস সালামের কাছে গেছে, হযরত আদম আলাইহিস সালাম থেকে শীস আলাইহিস সালামের কাছে গেছে। ওয়া কানা ইয়ানতাকিলু মিন তাহিরিন ইলা তাইয়িব, পবিত্র থেকে পবিত্র পর্যন্ত রূহ মুনতাকিল হতে হতে শেষ পর্যন্ত আওসালাহুল্লাহু সুলবা আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, শেষ পর্যন্ত আমার দাদাজান আব্দুল মুত্তালিব এর পৃষ্ঠ মোবারক থেকে আমার আব্বাজানের পৃষ্ঠ মোবারকে চলে এসেছে। ওয়া মিনহু ইলা রিহমি উম্মি আমানাতা বিনতে ওয়াহাব, এবং আমার মায়ের পৃষ্ঠ মোবারক, পেট মোবারকে হযরত আদম হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার পৃষ্ঠ মোবারক থেকে আমার মায়ের রহম মোবারকে, সিকাম মোবারকে আমি এই নূর কাছে রেখেছি। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কিছু ইলম রাখেন দেখুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা আখরাজানি ইলা দুনিয়া, এবং সেই জায়গা থেকে আমাদের দুনিয়ার মধ্যে পাঠানো হয়েছে। ফাজআলানি সাইয়্যিদাল মুরসালিন, এবং সমস্ত কুল কায়নাতের সমস্ত নবীদের আমাকে সরদার বানানো হয়েছে। ওয়া খাতামান নাবিয়্যিন, এবং সমস্ত নবীর আখিরি নবী বানানো হয়েছে। ওয়া রাহমাতাল লিল আলামিন, সমস্ত জগতের নবীদের, সমস্ত কুল কায়নাতের রহমত করে আমাকে পাঠানো হয়েছে। ওয়া কাইদুল কুররিল মুহাজ্জালিন, যত নূরি ব্যক্তি থাকবে, যত কিয়ামতের দিন চমকানো ব্যক্তি, তাদের আমাকে কায়েদ লিডার বানানো হয়েছে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হাফাযা কানা বাদরু খালকির নবী কা ইয়া জাবির, হে জাবির তুমি যে প্রশ্ন করেছিলে এই রূপ আমার তাকলিক হয়েছে, তোমার নবীর নূরের তাকলিক এই রূপ হয়েছে। আজ যারা নবীর নূরকে অস্বীকার করে, এই হাদিস কমসে কম একবার পড়ে নেওয়া উচিত যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভাবে বানানো হয়েছে। নবী খুব বর্ণনা দিয়েছেন, আর এই হাদিস সুলাসি হাদিসের মধ্যে পড়ছে, যে হাদিসকে ইনকার করার কারো ক্ষমতা নাই। যেহেতু আপনার সুলাসি হাদিস কাকে বলা হয়? ডাইরেক্ট নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনছেন কি হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা, জাবির রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে হযরতে মুনকাদির রাদিয়াল্লাহু তাআলা, মুনকাদির থেকে আপনার ডাইরেক্ট শুনছেন মা'মার,
আর মা'মার থেকে রওয়ায়াত করেছেন হযরতে মুসান্নাফ আব্দুর রাজ্জাক, যিনি যত হাদিসের কিতাব পড়ে লেখা আছে সমস্ত উস্তাদ হচ্ছেন হযরতে মুসান্নাফ আব্দুর রাজ্জাক। ইমাম বুখারীর উস্তাদের উস্তাদের উস্তাদ আপনার হযরতে আব্দুর রাজ্জাক। এই হাদিস আপনার মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাকে লেখা আছে। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বয়ান দিয়েছেন যে আমার নূরের তাকলিক এই রূপ হয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা নূর করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন। আর আমাদের বিশ্বাস এটাই, আহলে সুন্নাত ওয়াল জামাতের ইয়াকিন এটাই যে আমাদের নবী হচ্ছেন নূর। তাই বলেন নূর। আর কেমন নূর? যে নবীর নূর থেকে পুরো কায়নাত বানানো হয়েছে। নবীর নূরের একটা ডিটেইল আমরা শুনলাম যে কি কি কখন কি বানানো হয়েছে, সংক্ষেপে আমরা শুনলাম। এর বিস্তারিত আছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কেমন ভাবে আল্লাহ তাআলা কথা পাঠিয়েছেন, সে সিলসিলা পুরো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবান দ্বারা সাহাবীদেরকে শুনিয়েছেন। আর সাহাবীর মাধ্যমে আমরা অবশ্যই শুনেছি নবীর ভাষা কিন্তু এইরূপ ভাষা নয়। আর ওদের প্রশ্ন একটা, এতরাজ একটাই যে নূর যদি বলেন তাহলে মানুষ রূপে কেন আসলেন? এটা তো ভুল ব্যাখ্যা। হযরত জিবরিল আলাইহিস সালাম নূর তো, নবী নূরের থেকে জিবরিল আলাইহিস সালামের সৃষ্টি, কিন্তু জিবরিল আলাইহিস সালাম কয়েকবার জমিনে এসেছেন তো আপনার বাসার হয়েছেন, মানুষের রূপে এসেছেন। মিসকাত শরীফের দ্বিতীয় নম্বর হাদিসে জিবরিল মানুষের রূপে এসেছেন। এবং কোরআন পাকের মধ্যে আছে ফাতামাসসালা লাহা সাবিয়্যা, বাসারুন সাবিয়্যা। হযরতে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন জিবরিলকে পাঠিয়েছেন ফাতামাসসালা বাশারান সাবিয়্যা, তো মানুষের রূপে ওনার কাছে সুস্থ মানুষের রূপে হযরতে জিবরিল আলাইহিস সালাতু তাসলিম আসলেন। আসার পরে হযরত মারিয়াম তো ঘাবড়ে গেছিলেন। উনি বললেন যে না না, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, তুমি ভয় পেও না। তো হযরত জিবরিল আলাইহিস সালাতু তাসলিম আসার পরে গিরবানে এই গলার নিচে ফুঁক দিয়েছিলেন হযরত ঈসা আলাইহিস সালাতু তাসলিমের জন্য। তো মানুষের রূপ ধারণ করা এটা নূরানিয়াতের কোনো আপনার ক্ষতি নয়। এটা আপনারা আমাদের ভুল ধারণা মানুষকে বিভ্রান্ত করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন নবী নূর, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি নূর, এবং সাহাবায়ে কেরাম বলেছেন আমাদের নবী নূর। আর আহলে সুন্নাত ওয়াল জামাত সকলে বলেন আমার নবী নূর। কিন্তু এক ফিরকা আছে যারা বদমাজাব, তারা বলেন আমার নবী নূর নয়। এই নূর আকীদা রাখা অবশ্যই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। যদি কেউ এই নূর না রাখে তাহলে ঈমানের খারিজ হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে যেন তৌফিক এনায়েত করেন কোরআন এবং হাদিস সঠিকভাবে বোঝার। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।